কেমন আছে তোমার সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, তো আমি ভালো আছি। আর এখন বাজে 12টা 10। তো এখন ভিডিওটা শুরু করলাম, তার কারণ হলো আজ সকাল থেকে প্রচণ্ড চাপ ছিলাম। দেখো প্রচুর রান্না হচ্ছে, প্রচুর রান্না। এখানে শুধু চাটনি হচ্ছে, এখানে এক কড়াই 5 মিনিট আমি ডাল ভাজা হচ্ছে, এক কড়াই। সে বাড়িতে গেস্ট আসবে, কালকে পুজো। তো কালকে আমাদের বাড়িতে বাৎসরিক পুজো, বার্ষিক পুজো না কি বলে পুজোই। তো পাশের বাড়ি একজন কি বলা হয়েছে, উনি বাসন মাজছেন। আর প্যান্ডেল ফুল কমপ্লিট, পুরো ডেকোরেশন আনাও কমপ্লিট। তো তোমাদের সবটা আমি দেখাবো। তাকে আমার রান্নাটা কমপ্লিট করে আজকে কিছুটা লোক আসবে রাখতে, খাওয়া দাওয়া করবে। তার জন্য আমার এখন রান্নার তোড়জোড় চলছে। সকালে আমরা খাইনি, বাবা খাইনি, শুধু মা আর দিদা খেয়েছে, দুজন খেয়েছে। তো রান্নার তোড়জোড় চলছে। আমার বাবার গেছে ইলেকট্রিক অফিসে। ইলেকট্রিক এই 2 দিন হচ্ছে কারেন্ট চলবে। তার একটা বিল করতে গেছে, অর্ডার আনতে গেছে, টাকা দিয়ে একটা অর্ডার আনে, সেটা করতে গেছে। তো আমি রান্নাটা করে নিই, ভিডিওটা শুরু করে রাখলাম। প্রচুর আজকে অনেক সবজি কেটেছি, আর প্রচুর সবজি মালপত্র এসছে। তারপরে ডেকোরেশনের জিনিসপত্র, প্যান্ডেল ফুল কমপ্লিট কবেই, 15 দিন কমপ্লিট হয়ে গেছে। আর পুরো ডেকোরেশনের জিনিসপত্র সব দিয়ে গেছে, মাজা ঘষা কমপ্লিট। পরে তোমাদেরকে আমি সবটা দেখাবো, তার আগে একটু রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ 12টা বেজে গেছে। রান্নাটা কমপ্লিট করে আমার ঘর মুছতে হবে। আমার প্রচুর কাজ আছে, একটা মানে বড় কাজ আছে, সেটা বলা যাবে না, সেটা পার্সোনালি। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে সমস্ত দেখাচ্ছি, শেয়ার করছি। বাইরে এখন যেতে পারছি না, তো ভিডিওটা শুরু করে রাখলাম। ওকে। তো গাইস, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমি হলো ব্লু লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলাম ঘরের। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখে নিই। বাবা, এসে দেখি আমি আমার পুরো ভাতটা উতলে পড়ে যাচ্ছিলো। আর একটু যদি লেট করে আসতাম, তা আমার ভাতটা উতলে পুরো পড়ে যেত। তো ওবেলা আমি তরকারি সবজি টবজি সব রান্না করে রেখেছি, কিন্তু ভাতটা গরম গরম করতে হতো, কারণ যেহেতু এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, যেহেতু ভাতটা তো গরম না হলে, মানে ঠান্ডার মধ্যে গরম ভাত না হলে ভালো লাগে না। তো ওদিকে আলু ভাজছি, আর এদিকে বেগুন ভেজে নিয়েছি গোল 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 করে। গোল গোল করে বেগুন ভাজা খেতে আমার কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এদিকে দুপুরবেলা কী রান্না করেছিলাম চলো তোমাদেরকে দেখা। এদিকে ডাল রান্না করেছিলাম, আর একটা পাঁচমিশালি তরকারি। তো তোমাদের বেলা পাঁচমিশালি তরকারিটা রান্না করছিলাম, দেখাচ্ছিলাম। আর এখানে আছে জলপাইয়ের চাটনি, আর এখানে দুপুরে অল্প কটা ভাত বেশি পড়ে আছে, তো এই কটা ভাত। তো এদিকে আমি আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়তে দিয়েছি, আর আলু ভাজাটা একটুখানি বাকি আছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, ম্যাগি করবো মায়ের জন্য। আর এই দেখো ম্যাগি নিয়ে এসেছি। আর দিদার জন্য একটা দুধ করব, একটু দুধ বানাবো। দিদা রাত্রে করে দুধই খায়, আর মানে মা ম্যাগি খায়, রাত্রে কেউ ভাত খায় না। আর ওদিকে সবজি রাখা আছে, পরে আমি তোমাদেরকে দেখাবো সবজিগুলো কী কী এনেছে। তার আগে আমার রান্নাটা কমপ্লিট করে নিই। তো আলু ভাজাটা হয়ে গেলে হয়ে যায়, তো তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো। আর পুরো প্যান্ডেলটাও ঘুরে কিন্তু অবশ্যই দেখাবো। দেখো বাইরের দিকে সব লাইট জ্বলছে, আজকেই কারেন্টের পারমিশন করে নিয়ে এসছে, তার লাইট পুরো সব জ্বালিয়ে রেখে দিয়েছি। তো পুজো, সেহেতু লাইটিং না হলে একটু ভালো লাগে না। তো আমার রান্নার ডান। আর এদিকে দেখো সবজি, লাল টিয়া সবজি, মানে প্রচুর প্রচুর সবজি। দেখো এখান থেকে বেগুন, বিনস আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। এখানে আছে কাঁচা আম, এরকম প্রচুর পরিমাণে কাঁচা আম। তো এই আমগুলো সব রান্না করতে কত যে চিনি লাগবে তার ঠিক নেই। একটা আম রান্না করতে পারি, একটা আম রান্না করি, তাতে আমাদের সবার হয়ে যায়। আর প্রচুর অনেকটা চিনি লাগে। আর এগুলো সে রান্না করতে বোধহয় 2 বস্তা চিনি লেগে যাবে। তো যাই হোক, 2 ক্যারি ব্যাগ হলো আম আছে এখানে। ক কেজি আমি বলতে পারবো না, তবে আমের চাটনি হবে। আর এখানে আছে মটরশুঁটি। তো এখানেও মটরশুঁটি অনেকটা আছে। আগের বারের মটরশুঁটি পাওয়া যায়নি সেরকম, কিন্তু এবার ভালো মটরশুঁটি পেয়েছে, দেখে বুঝতে পারছি। আগের বার পচা পেঁচা এইসব পেয়েছিল। আর এখানে আছে টমেটো। টমেটোটা হলো আলুর দমে দেওয়া হবে বোধহয়। তা মেনুটা তোমাদেরকে আগে আমি বলে দিচ্ছি, কালকের মেনু কি, মানে পুজোর মেনুটা হলো, তোমরা এখানে ভেজ দেখে বুঝতেই পারছো। এই যে ক্যাপসিকাম আছে, মটরশুঁটি আছে। তো ক্যাপসিকামগুলো কি সুন্দর লাগছে না, হেভি লাগছে ক্যাপসিকাম দেখতে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা, কিন্তু লঙ্কাগুলো হেভি, দেখে আমার জিভে জল চলে আসে, মনে হচ্ছে খেয়ে নিই পুরো। আমার লঙ্কার প্রতি লোভ ভাই, আর কোনো কিছুর প্রতি লোভ নেই। তো লঙ্কাগুলো দারুণ, ওয়াও ওয়াও, এক কথায় ওয়াও। তো তারপরে পাশে আছে ধনে পাতা, অনেকটা ধনে পাতা। তো
তো শীতকালে ধনেপাতাটাও কিন্তু হেভি লাগে, তাই না? ধনেপাতাটা খেতে কিন্তু সেই টেস্ট। তো এখানে দেখো ধনেপাতার আটিগুলো কি বড় বড়। তো এগুলো সব কিন্তু হাবড়া মার্কেট থেকে নিয়ে এসছে। আমাদের এখানে সবথেকে বড় মার্কেট হাবড়া মার্কেট। তো ওখান থেকে এই সব সবজি ভোরবেলা মানে গিয়ে নিয়ে চলে এসেছিলো। আর ওবেলা তোমাদের দেখাতে পারিনি, কারণ ওবেলা প্রচুর চাপ ছিল আমার। আর এদিকে আছে মশলাপাতির দিক। এই পেঁয়াজ রসুনগুলো পুজোর জন্য না, পুজোর দিন তো সমস্তটাই নিরামিষ হবে, তাই পুজোর পরের দিন পেঁয়াজ রসুন আদা মাদা যাই হোক। তো এখানে পেঁয়াজ প্রচুর, ওই দেখো 2 ক্যারি ব্যাগ পেঁয়াজ আছে, এখানে 1 ক্যারি ব্যাগ রসুন আছে। আমি কতটা করে জানি না, বাট তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো প্রচুর পরিমাণে, অনেকটা পরিমাণে রসুন, অনেকটা পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা বেশি, কারণ পেঁয়াজটা বেশি লাগে। এখানে আছে আদাটা পুজোতে লাগবে, আর পরের দিনকে অল্প রাখবে। তো দেখো আদাগুলো কি সুন্দর, মানে টাটকা সবজি একদম পুরো। আজকে নিয়ে এসে বাবা সাজিয়ে রেখে দিয়েছে, আর কালকে ভোরবেলা চলে আসবে কাটতে। আর এই যে গাজর, ও যেটা বলছিলাম যে ভেজ থেকে তোমরা বুঝতে পারছো কালকের আইটেম কী হতে চলেছে। ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস। তো এই হলো কালকের মেনু। তো তোমাদের কিন্তু সামনের বছর থেকে নিমন্ত্রণ, পয়লা অগ্রহায়ণ আমাদের বাড়িতে। আর ভিডিওটা একটু লেট করে পাচ্ছ, তার জন্য সরি, কারণ প্রচুর ভিডিও জমেছিল। তো সেগুলো এডিট করে পরপর দিতে দিতে একটু লেট হয়ে গেছে। এখানে আছে ফুলকপি, কারণ কালকে সারাদিন লোকেরা খাবে বাড়িতে, তার জন্য। আর এখানে আছে বিনস, নিচে অনেকটা পরিমাণে বিনস আছে। আর এখানে আছে বেগুন। এগুলো আজকে রান্না হলো যেমন, তারপরে কালকে সকালে খাবে, দুপুরে খাবে। আর এই সব আইটেম তো রাত্রে হবে পুজোর পর। পুজোর আইটেম তো রাত্রেই হয়। তো রাইস আলুর দম তো রাত্রে হবে, আর দিনের বেলা, দুপুরবেলা, সকালবেলা সব লোক খাবে। প্রচুর লোক কালকেই সবাই চলে আসবে, আর আজকে কিছুটা লোক এসছে। তো এই গেল সবজির পাট। তা সবজি আমার পুরো দেখানো কমপ্লিট। এবার চলো আস্তে আস্তে ঘরের দিকে যাওয়া যাক। তো ঘরে চলে এসেছি। দেখো মাঝখানে ঘরে বড় করে বিছানা করে রেখে দিয়েছি, আর ফ্যান চালিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো মানে ঘরটা হলো পর্দা টর্দা দেওয়া কমপ্লিট, লাগানো কমপ্লিট। আর টিভি ক্যাবিনেটটাও সুন্দর করে সাজানো কমপ্লিট। আর এখানে কাকুর ভাত আছে, সেই জন্য ফ্যানটা চালানো। আর ওই ঘরেও বিছানা কমপ্লিট, সব ঘরে বিছানা করে রেখে দিয়েছি, যেহেতু ওরা অনেক দূর থেকে আসবে, রাত হবে আসতে। আর এই যে আমাদের ঘরটাও দেখো কি সুন্দর, আমাদের ঘরে মশারি টাঙিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর ঘরটার পুরো পরিষ্কার করে দিয়েছি, মানে একটু সেম একটু নতুন টাইপের লাগছে না? দেখো সব মুছে ঠুচিয়ে পরিষ্কার করে একদম পুরো গোছানো কমপ্লিট। আর আমার বিছানার চাদর আমি নতুনটার উপর একটা পুরোনোটা পেতে রেখে দিয়েছি। আর ওই যে বালিশের ওয়ার, ওটাও লাগাবো বালিশগুলোতে। তাই দেখো আলমারিটা এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি, এই দুটো, কারণ লোকজন এসে এখানে জামা কাপড় রাখবে। আর এগুলো তো আমি কালকে নিয়ে নেবো, সকালে পরবো চান করার পর। আর এই দেখো বাজি নিয়ে এসছে, প্রচুর পরিমাণে বাজি নিয়েছে। ও হলো পাগল, কী বলতো, কে ফাটাবে বলছে, বাচ্চারা ফাটাবে, তার জন্য কত টাকার বাজি নিয়ে এসছে তোমরা ধারণা করতে পারবে না। দেখো 2 রকম বাজি, এই যে, আর 1 রকম বাজি। আর এই পাশে কী বাজি আমি জানি না, সবগুলো নাম আমি জানি না, কখনো দেখিও নি। এইসব বাজি কিনে ও রেডি করে রেখে দিয়েছে, সব ফাটাবে কালকে। আর এই যে আমি বালিশের ওয়ার কিনে এনেছি, ওটা কালকে সকালে পরিয়ে দেবো। আর এই দেখো বাক্সর উপরটা আমি পুরো ফাঁকা করে দিয়েছি, কারণ এখানেও জিনিসপত্র সব এসে রাখতে পারবে। মানে সব ঘর তখন বুকিং থাকবে, আমাদের আর কোনো দখল থাকবে না। তো ওই 2 দিন গেস্টরাই দখল করে রাখবে। জানি তোমার মার্কেটিং চলে এসেছে। এটা কি নিয়ে এসছো? পিঙ্ক কালার নিয়ে এসছো? পিঙ্ক কালার কালারই তো সব। যাও, এটা ভাজা লাগবে না? ভাজা, তাই আমার জন্য একটু ঠান্ডা নেই। এমনি খাবারও তো আনতে পারি। নিমকি ঝিমকি যাই হোক কিছু তো একটা আনতে পারতে। ওটা আবার কি হবে? এটা কিসের লাগবে? এটা ক্যাসার একটা আছে। সুন্দর লাগছে কালারটা।
পুশ তেল ঠিক আছে মশাল ভাজা লাগবে তেল হলেই হলো ভাজা হলেই হবে আবার তুমি বাক্স পাড়টা আমি পরিষ্কার করেছি তুমি আবার বাক্স পাড়ে পাতাচ্ছ সব চলে যাবে হাগু করতে নিয়ে দেখো বালতি নিয়ে পুরো টাকা হাই করে দাও ঠিক হচ্ছে আর এই যে সব মালপত্র চেয়ার টেবিল কড়াই এগুলো চেয়ার পায়া এরকম টেবিলের পায়া সাথে বকতে বকতে চেয়ার এতগুলো চেয়ার সব এই দেখো আর লাইট দেখো কত পর্যন্ত দিয়েছে এবার লাইটটা যেন বেশি দিয়েছে এখানে একটা আরও ওই পর্যন্ত একটা দিয়েছে এখানে একটা লাইট জ্বলছে আজকে সব লাইটের পারমিশন কমপ্লিট এদিক দিয়ে এই যে জলও চলে এসছে কতগুলো জল 1 2 কতগুলো দেখি 2 4 6 8 10 12 16 17 19 20 22 এই যে গ্যাস ওভেন এখানটাতে রান্না হবে এটা কিচেনের জায়গা গ্যাস ওভেন দুটো 4টে আর এদিকে দোকান সামনে কোশ্চেন এদিকে চেয়ার এদিকে সব লাইটিং হয়েছে এবার আর গেট হবে না এরকম মাথালিকে কত সাজানো হয়েছে এদিকেও চেয়ার এখানে একটা সুন্দর ঝাড় দেওয়া আছে একটা বক্স